আর ঠিক এভাবেই প্রেগনেন্ট ওমেনদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা প্রসবের সম্ভাব্য তারিখ জানা যায়। গর্ভাবস্থায় প্রসবের সম্ভাব্য ডেট জানা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা বের করার সবচেয়ে কমন আর ট্রেডিশনাল মেথড হলো নেগলস রুল। এখানে লাস্ট যেদিন মাসিক বা পিরিয়ড হয়েছে তার প্রথম দিনকে ধরা হয় এলএমপি বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এই রুল অনুযায়ী ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট আমরা ক্যালকুলেট করব এলএমপি তার সাথে 7 ডেজ এবং 9 মান্থ অ্যাড করে। এক্সাম্পল দিয়ে দেখা যাক। কারোর শেষ পিরিয়ডের শুরুর দিনের ডেট মানে এলএমপি যদি হয় 10th মার্চ 2025, তাহলে নেগলস রুল অনুযায়ী ইডিডি কত হবে না 10th মার্চ 2025 প্লাস অ্যাড করবো আমরা 7 ডেজ প্লাস 9 মান্থস। 10-এর সাথে 7 যোগ করলে হবে 17, মানে 17 তারিখ। এবার মাসটা হবে মার্চের সাথে 9 মাস যোগ করতে হবে, মানে 17th ডিসেম্বর। তবে মনে রাখতে হবে এটা কিন্তু সম্ভাব্য ডেট, একেবারে ওই দিনই ডেলিভারি হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম কখনো নয়। এছাড়াও ইডিডি বের করার আরো বেশ কিছু মেথড রয়েছে, এই যেমন আল্ট্রাসাউন্ড ভিত্তিক ডেটিং, সাইকেল লেন্থ অনুযায়ী, আইভিএফ বা টেস্ট টিউব বেবি হলে এমব্রায়ো ট্রান্সফার করার তারিখ থেকে এটা হিসেব করা হয়। সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি বলতে প্রথম দিকের আল্ট্রাসাউন্ডের রিপোর্ট অনুযায়ী ইডিডি নির্ধারণ করা। সো দ্যাটস অল ফর টুডে।